ভালো হয়েছে, নীলার বিয়ে হয়ে যাচ্ছে, পাত্র দেখতে আসছে। নীলার পাত্র দেখতে এসছে? আরে শুধু পাত্র দেখতে আসছে, আজকে রাতের খাবারও খাবে আঙ্কেল ওদের সাথে। রিয়েলি? আচ্ছা তুই আমাকে আগে বলিস না কেন নীলার বিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, সাউন্ডস গুড। আমি তো ডক্টর ইমরানকে এভাবে ছেড়ে দেব না। সামনে ইমরানের জন্মদিন, আমি চাই এই জন্মদিনটা তুমি অ্যারেঞ্জ করবে। আমি স্যার ভালোবাসি তোমায় রেখো আদরে। তুই চাইলে ইমরানকে জন্মদিনের উইশ করতে পারিস। তুই তো সবসময় ওকে আগে। না বাবা, তুমি তোমার কথাগুলো বলো প্লিজ। দেখ রে মা, আমি আমার অপমান সহ্য করতে পারবো, কিন্তু আমার মেয়ের কোনো অপমান আমি কখনো সহ্য করতে পারবো না। তুই বরং ওকে। বাবা, ইমরানকে ছাড়া বাঁচতে হবে, এইটা আমি কখনো সহ্য করতে পারবো না। সরি বাবা। হৃদয়ের গভীরে খুব ভালোবাসি তোমায় রেখো আদরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমাদের সবার পক্ষ থেকে সামান্য সারপ্রাইজ তোমার জন্য ইমরান। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ওয়ান্স अगेन। হ্যাপি বার্থডে। এসো আমার কাছে। বেশ কয়েক বছর আগে এক টকবগে তরুণ ছেলে আমার কাছে ইন্টারভিউ দিতে এসেছিল। আমি যখন ইন্টারভিউ নিলাম তখন দেখলাম যে তার মতন ব্রিলিয়ান্ট এবং ব্রাইট ছেলে আমি আগে কখনো দেখিনি। সেই ছেলেটি কে তাকে আপনাদেরকে বলে দিতে হবে? আজ এই ছেলেটির জন্মদিন। এই কথাটা আমি মুখ ফুটে কাউকে কখনো বলিনি, কিন্তু আজ না বলে পারছি না। এই হাসপাতালটা যদি একটা মানব দেহ হয় তাহলে সেই মানব দেহের হার্ট হচ্ছে ইমরান। না না স্যার, এসব কিছু না। কাল আমি ওর উপর একটু রাগ করেছিলাম। কেন করেছিলাম সেটা আজকে নাই বলি, কিন্তু আমি একটা কথা বলতে চাই, ইমরান যত ভালো ডাক্তার তার চেয়ে ভালো একজন মানুষ। জি স্যার। অবশ্য ইমরান অবশ্য এর চেয়ে বড় সেলিব্রিটি। আজ এই চ্যানেল তো কাল ওই পত্রিকা, কবে যে বিবিসি সিএনএন ওকে ইন্টারভিউ দিতে আসবে কে জানে। ঠিক বলেছেন স্যার। আচ্ছা, কথা ছিল আপনার সাথে। আমারও জরুরি কথা আছে। ইমরানের জন্মদিন উপলক্ষে আজ আমি আপনাদের জন্য একটা ট্রিটের ব্যবস্থা করেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এটাও আমি জানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আপনারা এখন আসুন। ওকে স্যার। ওকে চলো। থ্যাংক ইউ। চলো ইমরান। আমরা এখনই ইনজেকশনটা দিয়ে দেব, একদম ব্যথা পাবে না, পাবে অল্প একটু। ঠিক আছে, এই যে। আরে আপনি, উফ, ইনজেকশন দিতে যাচ্ছিলাম তো, কোনো একটা বিপদ তো হয়ে যেতে পারতো।
হয়নি তো, তাই না? বাবা কি হয়েছে মা? কি বাবা ইনজেকশন দিব না মা? দিব উনি চলে গেলেন। কেন, ওনাকে এত ভয় কিসের? উনিও তো ডাক্তার। ভয় নেই মা, কোনো ভয় নেই। আচ্ছা, পারুলকে দেখেছেন আপনি? ফোন দিচ্ছি গতকাল থেকে, বন্ধ পাচ্ছি। উনি নাকি অসুস্থ, আজকে আসবেন না। কিন্তু গতকালও তো সুস্থ ছিল, হঠাৎ করে আজকে কি হলো? আমি জানি না। কিছু মনে না করলে আপনি যদি যেতেন তাহলে আমি একটু রিল্যাক্সলি ওকে ইনজেকশনটা দিতে পারতাম। ওকে, পারুলের কোনো খোঁজ পেলে ডেফিনেটলি আমাকে জানাবেন। শো মা, ভয় নেই। সুস্থ হইতে হলে ইনজেকশন দিতে হবে, একটু কষ্ট করতে হবে মা। শো। এই তো চলে গেছেন উনি, চলো আমরা এখন ইনজেকশনটা দিয়ে দিই। পাইতা হয়ে কুসুম, বলো তো ওনাকে দেখে তুমি এত ভয় পেয়ে গেলে কেন? ভয় পাবো না, উনি বাবাকে সেদিন যেভাবে ফেলে দিছিল। উনি? ও আচ্ছা। এই যে এবার একটু ব্যথা লাগবে কিন্তু সহ্য করে নিও। এই যে এবার এটা চেপে ধরে থাকো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাক্তার আন্টি, মরে গেলে কি এর থেকেও বেশি ব্যথা লাগে? মেয়েটার কথা না আমি কিছুতেই বন্ধ করতে পারি না। ইমরান স্যার বললেন না তোর কিছু হবে না, তারপরেও শুধু আজে বাজে কথা। ব্যথা পেয়েছো অনেক? ঠিক হয়ে যাবে মা, সব ভালো হইতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না মা? একটু ধৈর্য ধরো, এই তো আর কয়টা দিন, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আগে মোমবাতিটা জ্বালিয়ে দিই। না আগে না, আমার গেস্ট আসবে। মানে কি, তোমার আবার কোন গেস্ট আসবে? এই কখন কখন আসবে? এই যে এখনই আসবে, 6টার দিকে। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েট করি। আচ্ছা তার আগে তুই বল, কেকটা কি তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, ফেভারিট ফ্লেভার। হ্যাঁ আমি জানি। আমার কথা না শুনো তো। কখন আসতে বলেছিস? কখন আসতে বলেছি তো আমি 6টার দিকে। তো দাঁড়ারে এখন কেটে ফেলি, আসুক গেস্ট। আসুক না গেস্ট তো আসবে গেস্ট, তো কি হলো, আমরা কাটি, টাইম হয়ে যাচ্ছে না, সবাই দাঁড়িয়ে আছে। ইস, মজিদ ভাইয়ের কত রান্নাঘরে কাজ বল। মজিদ ভাই দেখো তো কে এসছে। কি রে, তোর এত দেরি হলো কেন? সরি একটু দেরি হয়ে গিয়েছে। হ্যাপি বার্থডে ইমরান। আচ্ছা ঠিক আছে, চল কেক কাটি। এটার মধ্যে কি দিয়েছিস? সাপ? না আমি কি তোর মতো? আচ্ছা এসো এসো, এখন কেকটা কেটে ফেলি, অনেকক্ষণ ধরে সবাই কেটে ফেলি। তুমি আসো, তুমি এখানে বসো। আমি আরে ও আমাদের দুজনের মাঝখানে বসে, তারপর আমরা কেক। আচ্ছা আম্মু, তুমি তাহলে একটু এদিকে বসো। আর না থাক, ও এখানেই বসে। আচ্ছা বসুক, আমরা এখানে বসলেই হচ্ছে। নাও তাহলে কেকটা কাটি। ধরো, তুমি ধরো, আগে পুদো ক্যান্ডেল ফুটো। ও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইমরান, হ্যাপি বার্থডে টু ইউ। এইবার থ্যাংক ইউ।
আমি পুরোটাই খাবো কিন্তু। উফ, যা পরিশ্রম গেল, আজকে আর জিম না করলেও চলবে। কি স্মৃতিরোমন্থন? ডেকোরেশন হয়েছে? না হলে আর এত ঘামলাম কেন? বিরানির কি খবর, খোঁজ নিয়েছো? ওটা মজিদ মিয়া দেখছে, সেই বুঝবে। আচ্ছা, এই বরকত ভাইকে সকাল থেকে ফোন দিচ্ছি কিন্তু ধরছে না। ওনার আবার এই শরীর টরীর খারাপ হলো কিনা? মনে হয় আসবে না। কেন? ওই দিন ওনাকে যা বলেছি তাটা শোনার পর যদি আত্মসম্মান থাকে তাহলে হয়তো আসবে না। কি যে সব বলে উনি, ওনার মেয়ের সাথে আমার ছেলের কি সম্পর্ক টম্পর্ক নেই। মোট কথা আমি ওনাকে এটা বুঝিয়ে দিয়েছি যে ওনার মেয়ের এই বাড়িতে আসা আমি একদম পছন্দ করি না। দেখো, ইমরান এগুলো জানতে পারলে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, এটা আমি দেখছি। আচ্ছা শোনো, ডেইজি আসছে। আমি কিন্তু আজকের অনুষ্ঠানে ডেইজির মেয়ে পিঙ্কির সাথে আমি ইমরানের বিয়েটা ফিক্স করে ফেলবো। ইমরানকে না জানিয়ে এগুলো করা কি আমাদের ঠিক হচ্ছে? সেটা আমি বুঝবো। ইমরানকে আমি জন্ম দিয়েছি, ছোটবেলা থেকে ওর সমস্ত ডিসিশন আমি নিয়েছি। ওর পড়াশোনা, ওর চলাফেরা, কি খাবে, এভরিথিং। কেন তুমি না চেয়েছিলে ও সমাজ কল্যাণ পড়ুক? আমি চেয়েছি ও ডাক্তার হবে, তাই হয়েছে। সুতরাং আমি যা চাইবো ইমরান ঠিক সেটাই করবে। তোমাকে এসব নিয়ে টেনশন করতে হবে না। চিকিৎসা ব্যবস্থাটাকে যেখানে আমরা সহজ করতে চাইছি, বেশি মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা নজর দিচ্ছি, সেখানে আপনি এই কথাটা বলছেন? ঠিক আছে, শিবের কি দরকার ছিল? 5 স্টার হোটেল থেকে আসছে, স্পেশাল শেফ দিয়ে বানানো, আপনার জন্মদিন উপলক্ষে অর্ডার করা। ঠিক আছে, ওকে, রাখি আমি। কবির, ওই অ্যাপিক ট্রেডার্সের ফাইলটা একটু দাও তো, ওদের সাথে আমার মিটিং আছে। স্যার এটা তো আপনি রেখে দিয়েছিলেন। তাহলে আমার ফাইল ক্যাবিনেট একটু দেখো। কি টেস্ট কেমন? তো দারুণ, মানে ঠিক অন্যরকম, খুব মজার। স্যার কি কোনো কিছু নিয়ে টেনশনে আছেন? আচ্ছা, তখন কি যেন বলতে চাইছিলে তুমি? ও, ওই যে সজলের ব্যাপার। সজলকে নিয়ে কি? স্যার আপনাকে তো আগেও বলেছি, মানে ওর তো অনেক দিন হয়ে গেল। আমাদের এখানে লিড কোনো সার্জন নেই ওইভাবে, আর মানে ওকে আমরা ভাবতে পারি স্যার। তুমি কি এই কথা বলার জন্য এখানে এসছো? জি স্যার। পারুল তোমাকে কিছু বলেনি? কি বলবে? হ্যারাসমেন্ট কমপ্লেন করেছেন সজলের বিরুদ্ধে। কি? সম্ভবত একটা তদন্ত কমিটি হবে, তারপর আমরা ডিসিশন নেব যে ওকে আমরা সাসপেন্ড করব না পুলিশের হাতে সুপর্দ করব। আরে দেশটা একদম গেল রসাতলে। এই অবস্থা তুমি কি চাও? আমরা সজলকে লিফট সার্জন বানাই? না না, সেটা কিভাবে হয়? মানে ও যদি আজকে এটা করে আর ও যদি সার্জন হয় তাহলে না 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 না, এটা স্যার ফাইল। ঠিক আছে, তুমি যাওয়ার আগে আরেকবার চেক করে দেখো, ঠিক আছে? জি স্যার। ওকে। আর কবির। জি স্যার। পারুলের ব্যাপারে তুমি আমার বাইরে কিছু বলো না। কি বলছেন স্যার, এত বছর ধরে আপনার সাথে আছি আর আপনি এখন এসব। ঠিক আছে, তুমি এখন যাও। আমার শরীর খুব খারাপ, খুব মাথা ব্যথা, আজকে পারবো না আসতে। কি বলো নীলা,
তোমার শরীরের চেয়ে আমার শরীর আরো বেশি খারাপ। আজকে সারা দিন সকাল থেকে আমার পেটের সমস্যা। আমি তোমার ভাবিকেও অফিসে যাইতে দেইনি। কে এরা? তোর পার্সোনাল পেপারস। তুই তো জানিস আমার টিমে নতুন একজন জয়েন করছে, মানে আমি ফারিয়ার কথা বলতেছি আর কি। সো একজনকে তো খালি করতে হয়। তুই আজকে থেকে ফ্রি। ও তাহলে এই কথা? এটাই কথা। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।